বৃদ্ধাশ্রমের মালিক নুরুল ইসলাম ফোন দিছে, স্যার আপনি যদি একটু রাজশাহী থেকে আসতেন গো স্যার, আপনার মা কোরবানির দিন গোশ খায় না, আপনি যদি আইসা এক টুকরা গোশ খাওয়াইতেন, মা বলে চিবাইয়া চিবাইয়া খাইতো। স্যারে বলে আমি সরকারি কাজে ব্যস্ত আছি, মার কাছে টেলিফোনটা দেন। মা টেলিফোনটা নিয়ে দুই নয়নের পানি দিয়ে বলে, বাবা গো, বছরে একটা দিন দুইটা দিন কি তোর চেহারাটা দেখতে পারি না গো বাবা। ও জান, তুমি ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখো। বাজান লক্ষাধিক টাকা খরচ করি আমিও কোরবানি দিছি, প্রধান অতিথি হিসাব দিছে আপনাকে চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব দিছি, এমপি সাহেব দিছে, আপনাকে এই হাই স্কুলের হেডমাস্টার সাহেব দিছে, সভাপতিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা। জীবনে কোনোদিন বাবা 12 বছর বয়সে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে কোরবানির গোশতগুলা যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম, আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে, আর কাঁদছি আর বলছি, মা গো, তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কোরবানি দিলে গো মা, ইয়া তোমার হাতে গোশত দিলাম, তোমার হাতে দিতে পারলাম না গো মা। হওয়া যান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই বৃদ্ধাশ্রমের মা ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, বাবা রে, তুমি যদি একটাবার আমি মায়ের চেহারাটা দেখিয়া যাইতাম, আমার গোশ লাগতো না, আমি তোমার চেহারাটা দেখলে খুশি হয়ে যাইতাম। বলে, মা তুমি সবুর কর, আমি পরে আসবো, সরকারি কাজে আমি ব্যস্ত আছি। হে যুবক ভাই, তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না, তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না, তুমি সন্তানের কপালে আমি জুতার মারি মারি, ঠিক না বেটে? বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله. وقال الله تبارك وتعالى: رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقال الله تبارك وتعالى: ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, আমি কোনো সরকারের নাম নিতে বলি নাই যে এক দলের নাম বললে আর এক দল বেজার হবেন। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? কোরবানি দিছেন, কে খুশি হয়েছেন? কারে খুশি করছেন? দলের নেতারে? কোনো পীরেরে? গোস্ত খাওয়ার আশায়? কারে খুশি করছেন? কথাটা ঠিক আছে না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই তো সুন্দর, আপনারা তো কোরআন শরীফ সবাই পড়তে পারেন। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইজান, কেউ যদি দুরূদ দিয়ে জীবনকে সুন্দর করে, আল্লাহ তার কবরটাকে সুন্দর করে দিবে, তার দোয়াকে কবুল করে নেবে, তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করে দিবে। মহিলারা তো বর্তমানে পার্লারে যায় তারপরে চেহারা সুন্দর করে। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 21 বার করে দুরূদ ইব্রাহিম পড়ে, যেটা নামাজের মধ্যে পড়ি, যেটা এখন আমি পড়বো, ওই মহিলা পার্লারে যেতে হবে না, মা হাজেরার মতো সুন্দর হয়ে যাবে। মহিলাকে একটা ভালো পার্লারে না যাওয়ার একটা ভিটামিন দিয়ে দিলাম। অতএব আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন, আপনার চেহারাটা সুন্দর হবে, কবরটা সুন্দর হবে, হাসতে হাসতে জান্নাত পাবেন। সবাই পড়বেন, কারো জবান বন্ধ থাকবে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদের অনেক ভালোবাসি। বিশেষ করে যেই তালিবুল ইলমের ব্রেন শক্তি কম, তুমি প্রত্যেক দিন লেখাপড়া শুরু করার আগে, কোরআন তেলাওয়াতের আগে 40 বার দুরূদ ইব্রাহিম পড়বা। ইনশাল্লাহ তোমার সবক 1 ঘন্টায় যদি 1 পৃষ্ঠা মুখস্থ হয়, আধা ঘন্টার ভিতরে 2 পৃষ্ঠা হয়ে যাবে। দুরূদের এত বরকত। অতএব সমস্ত ভাইদের প্রতি আমার আরজ থাকবে, কারো জবান বন্ধ থাকবে না, একসাথে পড়েন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানাধীন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে 2023 সালের 4 জুলাই 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের এবং ওয়াজ ও মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শেখুল উলামা, শেখুল হাদিস হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব হুজুর আছেন। আল্লাহ হুজুরের শরীরকে সুস্থ রাখেন, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমারই ডাইন পাশে বসে আছে, আপনাদের এই কিশোরগঞ্জের মা ও মাটির বন্ধু। আমি ওনাকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি কিশোরগঞ্জিতে আসি নাই। আমি যদিও গোপালগঞ্জের মানুষ, বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আসছি কিশোরগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে আজকে দেখা যাবে। মারহাবা বলেন তো, ইনশাল্লাহ বলেন। শক্তি দেওয়ার মালিককে, আল্লাহ আপনাদের কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত ভালো মানুষ, অল্প সময়ের ভিতরে আমি তাকে লাইক করেছি, মনের থেকে দোয়াও দিয়েছি। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনি তো না? বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। চেহারাও সুন্দর, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে রসুলের সুন্নাতগুলো, কত সুন্দর। কত নেতা আছে ভাই, প্রধান অতিথি, দাড়িও নাই, মোছও নাই, কিন্তু আমি দেখতেছি অত্যন্ত ভালো মানুষ আব্দুল্লাহ আল মামুন সাহেব। আল্লাহ ভাইকে আপনি কবুল করেন।
আজকের মাহফিলের আরেকজন বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ, উনি আছেন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মুখলেসুর রহমান বিমান ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, আপনাদের চেয়ারম্যান, আপনাদের এই 7 নং ইউনিয়নের সম্মানিত পরিষদের চেয়ারম্যান। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। ভাই মনে আসে নাই না? আসবে। আল্লাহ আমার বিমান ভাইকে কবুল করেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এলাকার সম্পদ। হয়তো আমাদের গোপালগঞ্জের ভাষায় একটা কথা আছে, গরুর গোয়ালের ঘাস যতই সুন্দর হোক খায় না, ঠিক না ভাই? ঠিক। লোকটা অল্প সময়ের ভিতরে আসলে মহিলাদের ওয়াজ করা নিজের এলাকায় যাইয়া খুব টাফ ব্যাপার। মহিলাকে ওয়াজ করলে খুব টাফ ব্যাপার। কারণ কি জানেন? ওই যে চাচা আমার দিকে পান খাইতেছে আর বলতেছে, আগের বক্তা তো মহিলাকে ওয়াজ করে গেছে, কত কথা কইল, ওনার বউ ঠিক আছে নি? কথা কর না কেন? আমি আন্দা গুন্দা মাইরে দিয়ে যেতে পারবো, কারণ আমার বাড়ি গোপালগঞ্জ, আপনি আমার দেখতে পারবেন না, আমার বউর জীবনও দেখার সিস্টেম নেই আপনার, যদি কোন ঠিক না বেটি? যদি আপনাকে কিশোরগঞ্জ এসে মরে তলে না দেখতে পারবেন। কিন্তু উনি তো আপনার এলাকার ছেলে, মহিলাকে ওয়াজ করা নিজের এলাকায় বগলে জোন না থাকলে ওয়াজ করা যায় না। নিজের সংসার ঠিক না রেখে মহিলাকে ওয়াজ অন্তত এলাকায় করা যায় না। তাতে বোঝা গেছে আমার ভাই, ওনার প্যানেলে জোর আছে, ওনার তাকওয়াও ঠিক আছে, এলেম হেলেম বাহারে উলুম সুন্দর আলোচনা করেছেন অল্প সময়ের ভিতরে। আমার চাইতে অনেক বড় আলেম হযরত আল্লাহ হযরত মৌলানা আনোয়ারুল ইসলাম সাহেব। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। এবং আমি আপনাদের এখানে বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম আসছে, এত নাম বলতে গেলে আমি ওয়াজ করবো কোন সময়? অতএব সকলকে আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আপনি যখন এত সুন্দর করে আবহাওয়া ঠিক করে দিয়েছেন, এই মানুষগুলারে কবুলও করতে পারবেন। আরে ভাই, সকাল দুপুর 2টা পর্যন্ত অনিশ্চিত ছিল এখানে মাহফিল হবে না, তাই না প্রধান অতিথি সাহেব আব্দুল্লাহ মাহমুদ ভাই? বৃষ্টি ছিল। আমি যখন আসতেছিলাম বিমানে নামছি, আমার বিমানবন্দর সবাই তো চিনে, সেলিব্রিটি লোক যখন সবাই চিনে না, বড় অফিসার থেকে ছোট অফিসার সবাই চিনে। আর্মির বড় বড় গোয়েন্দা বিভাগের ভিতরে যারা আছে এয়ারপোর্টের, এরা কই হুজুর ওয়াজ হইব, যেই পরিমাণ বৃষ্টি নামছে। আমি কই যাই তো দেখি, আল্লাহ যদি কবুল করে হতেও পারেন, ঠিক না ভাই? ঠিক। শত শত মাইল পথ অতিক্রম করে এসছি, আল্লাহ 2-4টে কথা বলার সুযোগ দিলে আমিও আমলের নিয়তে বলবো, তারাও যেন আমল করে, আমিও যেন আমল করতে পারি। তা আল্লাহ দেখি কত সুন্দর আবহাওয়াকে ঠিক করে দিয়েছেন। যদি আল্লাহ এই মাহফিলকে কবুলই না করতেন, আজকে মাহফিল হওয়া কোনোরকমভাবে নিশ্চিত ছিল না। চাচা কথা কন, চাষির লোকে গ্যাঞ্জামায় নেই তো? চাচা চুপচাপ করে বইরেছে, কোনো কথাই কয় না। আমি যত সময় আলোচনা করবো আপনাদের মুখে হাসিও দেখতে চাই, আল্লাহর শুকরও দেখতে চাই, প্রশংসাও দেখতে চাই। বাজান, দুনিয়ায় বাঁচবো কয়দিন কন্ত? আপনি যদি সে মুখ কালো করে সব জায়গায় বইতেন, বললো গো মুখ কালা, বাজারে গেল মুখ কালা, ধান বুনাইতে খেতে যায় হে গেল মুখ কালা, আল্লাহ করে কপালে ঠাডা পড়ছে নিয়ে। এত সুন্দর আবহাওয়া করতেছে, মগায়ের বড় হাসে না, এরপরে সুবহানাল্লাহ কয় না। আরে আপনাকে বলতে পারি না, আল্লাহ কইব তাই কইছি। আমি যখন বলতে বলবো তখন বলবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি ঠিক মতো জবান উচ্চারিত করত, আজকে ঈদের দিন সকালবেলা কোরআন পড়ায় কেমনে? কথা বলেন না কেন? সুইজারল্যান্ডে কোরআন পড়ায় নাই? হ্যাঁ যুবক, কথা বল। শোনেন, পৃথিবীর যে গ্রন্থই হোক, হিন্দুদের বাইবেল হোক, গীতা হোক, কোন মুসলমান পড়ানো এটা জায়েজ নাই। কথা বলেন না কেন? খ্রিস্টানদের ইনজিলকে, ইহুদিদের বাইবেলকে পড়ানো কোনোরকম ভাবে জায়েজ নেই। আপনাকে অধিকার কোরআন দেয় নাই, হালাকে আমার কোরআন, আমার কোরআন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করতে পারেন। কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? ঠিক। এই কোরআনের জন্য আপনার প্রিয় হাবিব রাতের অন্ধকারে 4টা মাইয়ারে ঘরের মধ্যে রাইখা, 4টে মেয়েকে ঘরের মধ্যে
যদিও নবীর শানে এই শব্দটা ইউজ করা জায়েজ নাই, আমাদের বাংলাদেশের ভাষা হলে বলতাম চোরের মতো পালায় গেছে। কথা বলেন না কেন? যদি নবীর শানে এই শব্দ ইউজ করা জায়েজ নাই, কিন্তু আবার নবী এমন ভাবে মক্কা ছাড়ছে, নবী যেখানে কদম দেয় আবু বকর সেই জায়গায় পিঠ দিয়ে ডইলে ডইলে সমান করে। কেন জানেন? যদি বেঈমানরা জানে এই জায়গায় নবীর কদম লাগছে, এই জায়গায় আমাদের হামলা করবে, তাহলে বুঝেন কত সতর্কতা অবলম্বন করে নবী আমার মক্কা ছাড়ছে একমাত্র কোরআনের জন্য। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আবার প্রিয় নবী কিয়ামতের মাঠে দুইটা দাঁত ভাঙা অবস্থায় উঠবে। নবী মায়ের খেয়েছে একমাত্র কোরআনের জন্য। কথা বলেন না কেন? এ নীলফামারী কিশোরগঞ্জের যুবক আওয়াজ দেয়, রাজনীতি যেটা মনে চায় সেটা করবো, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, যেটা মনে চায় সেটা করব। আমার কোরআনের উপরে, ইসলামের পরে যে আঘাত আনবে, আরে কিশোরগঞ্জের এই বাজারের মধ্যে জিন্দা দাফন করব। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দেখা দাও, চৌঠা দাও, আজকাল জুলাই। এই মুসলমানের সন্তান, এই রংপুর নীলফামারী কিশোরগঞ্জের জমিন আজকে দেখায় দিবেন। নীলফামারী যে কিশোরগঞ্জ থানা আছে আমি জানতামই না, আমি জানতাম কিশোরগঞ্জ মনে হয় জেলা ময়মনসিংহ, যেটা এইটাই। কিন্তু আমি জানি আপনাদের কলিজাটা অনেক সুন্দর, আপনাদের কথা বলার আগেই চোখ দিয়ে পানি পড়তেছে। আর পড়বি না কেন? এই সুইডেনে আমার কোরআনের পর আঘাত করেছে, কোরআন নিয়ে তারা ফুটবল খেলেছে। আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন, কোরআনকে একজনের পা থেকে আর একজনের পা দেয়। আপনার দল যেটা মনে চায় সেটা করতে পারেন। আপনি নামাজ পড়েন কিনা এটা আপনার দেখার বিষয় না, এই জন্য যে আপনার মুসলমান হয়ে গেছেন তা নয়। আপনি রোজা রাখেন না এই জন্য আপনার মুসলমান হয়ে গেছেন তা নয়। কিন্তু কোরআন নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, কোরআনের অপব্যাখ্যা দিয়ে কোনো মানুষকে জঙ্গি জিয়াম্বি বানায় দেয়, আপনার জবান খুলতে হবে। কথা বলেন না কেন? আজকে কোরআন নিয়ে সুইডেনে যে এই কাজটা করলো, আল্লাহ আমাদের হাত পাও বাধা, তোমার কাছে বিচার দিলাম। ডেনমার্ক আমার নবীর ছবি ছাপাইয়া ওদের বিচার, যে নবীর কার্টুন আঁকছিল ওর মৃত্যু দেখেছেন কত নির্মমভাবে হয়েছে। ওই নাস্তিকের মৃত্যু হয়েছে এমন ভাবে, গাড়ি অ্যাক্সিডেন্টে, কল্পনার বাহিরে। যেই নাস্তিক কোরআনকে ফুটবল বানিয়েছে, যেই নাস্তিক মুসলমানের আজকে ধর্মীয় একটা উৎসবের দিন ঈদুল আজহার দিনে যারা কোরআনকে নিয়ে সিনেমিনি খেলছে, কোরআনকে ফুটবল বানিয়েছে, আল্লাহ তুমি বলেছো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব আমি কারো হাতে তুলে দেই নাই। কোরআনের হেফাজত কোনো মানুষের কাছে দেই নাই, আসমানের কাছে দেই নাই, পাহাড়ের কাছে দেই নাই, কোনো মাখলুকের কাছে দেই নাই। অবশ্যই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে তুলে রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত রাখবো। কোরআনের হেফাজতের দায়িত্ব যদি তোমার হাতে থাকে, যে পা দিয়া তোমার কোরআনকে লাথি মেরেছে, ওই পা জমিনে দেখতে চাই না। কথা বলেন না কেন? আল্লাহ ওই দেশটারে তুমি টুকরা টুকরা করে দিবা। কষ্ট হইতেছে? একসাথে বলেন তো, আল্লাহ তোমার জমিনে বিচার দেখতে চাই। জোরে কোন আমিন। হে তালবে ইলম বাবারে যেটা তোমরা বলো আমিন। যেই কোরআনের জন্য রাত 3টার সময় তালবে ইলম গরিবের সন্তান রাত 3টার সময় উঠে আবার বাবুদের কোরআনকে বুকের মধ্যে নিয়ে একটা হেফজোখানার ছেলে, এই যে মহিলা মাদ্রাসা হেফজোখানায় যে দেখবেন, নুরানিখানায় দেখবেন, আপনার মেয়ে তো স্কুল কলেজে পড়া আমি নিষেধ করি না, আপনার মেয়েকে এই কলেজে স্কুলে পড়াবেন, আলিয়া মাদ্রাসায় পড়াবেন, আমি কোনোদিন নিষেধ করি না। কিন্তু মহিলা মাদ্রাসা আপনি দেখবেন রাত 3টার সময় উঠে আমার ছোট্ট ছোট্ট বোনেরা, মায়েরা
আমার মাবুদকে কোরআনের মধ্যে আমার মাবুদের কোরআনকে ঝুলিয়ে ঝুলিয়ে যখন তেলাওয়াত করতে থাকে, আসমানের মালিকও তাদের অন্তরটাকে ঝুলাইতে থাকে, তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে থাকে। তাদেরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। আজকে সেই কোরআনকে লাথি মারল, সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আল্লাহর বিচার তোমার কাছে দিলাম, তুমি সব পারো আল্লাহ, ঠিক না বেঠিক? ফেরাউনকে ধূলিসাৎ করে দিয়েছো, নমরুদকে ধূলিসাৎ করে দিয়েছো। আমার বিশ্বাস তোমার কোরআন যদি সত্য হয়, তোমার আসমান জমিন সত্য হয়, তোমার চন্দ্র সূর্য সত্য হয়, তোমার গজব আসবে, এটাও সত্য। তাহলে আসুন শুরু করা যাক আমার মাবুদের কোরআন থেকে কিছু কথা। ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসবো কারে? আল্লাহ নাম কখনোই আসতে বলবেন না। কাকে? ওই আল্লাহ বলতেছেন কোরআনে, শোনেন কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে তাদের জীবনে হার্টের রোগ হবে না, জীবনে তার ব্রেন টিউমার হবে না, জীবনে তার কোনো মারাত্মক ক্যান্সার রোগ হয়ে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিবে না। কোরআন হলো সমস্ত রোগের ঔষধ। তো কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন তো? আসলে তো আমি হাফেজ না, এবং আমি কোরআন তেলাওয়াত সুন্দর পারিও না। এই যে আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা মাদ্রাসায় যারা পড়ে হেফজখানায়, তাদের মতো আমি তেলাওয়াত পারি না, কিন্তু চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম والذين آمنوا أشد حبا لله। শুনছেন আল্লাহ কি বলে কোরআনে? আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মোমেনরা। কে বলেছেন? আল্লাহকে ভালোবাসতে গিয়ে নিজের বিবি, সন্তান, মাল, ধন, সম্পদ, দল, মত সব যদি বিসর্জন দিতে হয়, তাকে ভালোবাসতে যাইয়া রাজি আছেন না নাই? আল্লাহ কত গৌরব করে তার জাতের কসম করে বলতেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইসমে তাফসীর আল্লাহ ইউজ করেছেন। এই ফেরেশতারা, তোরা মানুষ বানাইতে নিষেধ করছিলি। ওয়াল্লাযীনা ইসমে মাউসুল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, আসাধ্য বেশি ভালোবাসে, তার দুনিয়া সবচাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। আল্লাহ প্রমাণ করে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তাকাও আমার ইব্রাহিমের দিকে, যেরকম মারহাবা। এই যে কোরবানির গোশত কিছুদিন আগে খাইলেন, কোরবানির গোশতের এখনো পর্যন্ত অনেকের ফ্রিজে আছে না নাই? দেখেন, একটা মানুষ আল্লাহকে ভালোবাসতে যেয়ে তার সব দিয়ে দিছে। এক নম্বরে কি দিছে জানেন? সুবহানাল্লাহ বিহামদিহি। ৮৬ বছর বয়সে একটা পোলা পাইছে। কত বছর? ৮৬ বয়সের বিরুদ্ধে তো এখানে নাই, ঠিক না বেঠিক? থাকলেও দুই একজন থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবানি দিতে বলে, তখন তার বয়স ১০০-র উপরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইব্রাহিমের বয়স কত? ১০০-র উপরে। ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতেছে। ৯০-৯২ বছর বয়স যখন ইব্রাহিমের, তখন ইসমাইলকে আল্লাহ দিলেন তাকে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, এটা ল্যাংলা, খোলা, লুলা, পারলে আমার একটা বাচ্চা দাও। আমার মানুষ আটকুরা কয়, আমার বউ, দুইটা বউ, একে দুইটা বিয়ে করলাম, বাচ্চা দিলে না। আল্লাহ, তোমার জাতের কসম করে বলছি, তোমার দুইটা পাও ধরে খুশি,
আমার ল্যাংড়া দাও, খোরা দাও, লুলা দাও, একটা বাচ্চা দাও, সন্তান দাও, কিন্তু সেটা দিবা রব্বি হাবলি মিনাস সালিহিন, হতে হবে ভালো, কোনো গাঞ্জা করে হিরোইন করে হবে না, কোনো নেশাকর হতে হবে না। যেরকম মারহাবা দিবা, ভালো একটা সন্তান দিবা, মানে সেটা ল্যাংড়া দাও, খোরা দাও, কানা দাও, যাই দাও, কিন্তু ভালো হতে হবে। এই যে কান্দাছে, কান্দন আল্লাহ কবুল হয় না, এখন চোখের পানি ছাড়বেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আল্লাহু আকবার জোরে একটু বলেন তো, আরো জোরে কোন তো বাবা। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? এ যুবক, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? এক যুবক তোমাদের মতো ওয়াজ শুনতেছে, ওয়াজের পিছনে বসে বসে, ইন দি মিন টাইমে আমার মতো এক বক্তা বলে ফেলেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করব কার? চাইবো কার কাছে? না মাজারের কাছে? হ্যাঁ, আমাদের দেশে মাজারের অভাব আছে। কি যে মাজার রে ভাই, মাজারের কাছে গেলে মনে হয় গাঞ্জার গন্ধ ছাড়া কোনো কিছুই আসে না। কথা কন না কে? জানি না ওখানে কোন বুজুর্গ শুয়ে আছে। যদি সত্যিকারে বুজুর্গ শুয়ে থাকে, কিয়ামতের মাঠে একটারও ঝাড়ুর বান থাকতে একটারও ছাড়বো না। ওই মাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছে, যা আমার নিয়ে কেন কামাই করছিল, বন্ডামি করছিল, তাই কবন্ডগুলা। আমি সারা জীবন আইলাম ল্যাংডা, আমি সারা জীবন কাপড় ছাড়া চললাম, সারা জীবন বাড়ি করলাম না, গাড়ি করলাম না, পয়সার দিক তাকাইলাম না, আমার যে পয়সা কামাইছস কে? কথা কন না কে? আমার দিকে দেখেন তো। একটা যুবক ওয়াজের মধ্যে শুনছে, এখানে অনেক যুবক ভাই আছে না, 22-23 বছর একটা যুবক শুনে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে চাবো, ইবাদত চাইলেই বলে পাওয়া যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমার কাছে ওই রকম ভাবে চাই না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ওই সিস্টেমে চাই না, তোমার কাছে চাই চাওয়ার মতো চাই। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই এই যুবক কথা কও, চাওয়ার মতো চাইতে হয়। মনে কোনো জীবনে কত তো চাইলাম, আল্লাহ সুন্দর একটা বউ দিও। স্কুল জামানায় পড়াতে চাইতে চাইলাম, আমার নাম হলো চান মেয়া, কিন্তু আমার বউয়ারটা পাইলাম লাইট দিয়েও রাত্রে দেওয়া যায় না। কথা কন না কে? চাচা, যদিও আমার চাচি কালো হয়, কিন্তু আপনার ঘরটা করতে শুনি অনেক ভালো। আর বর্তমান যে ডিজিটাল যুগের মহিলারা, স্বামীর খেদমত তো দূরের কথা, স্বামীরে প্রতিদিন গলা চিপ্পা মারার লেগে রেডি হয়। কথা বল না কেন? হাজার হাজার মহিলারা পরকিয়া করে। আমি আপনাকে কিশোরগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, মাননীয় প্রধানমন্ত্রী এলাকার কথা কই। কারণ আমার দেশের পোলাপান ইটালি থায় বেশি, জার্মান জাপান থায় বেশি। বউ তুইয়া যায়, 3 বছর পরে বউ নাই, বললে বিশাল হয়ে এসে লয়ে যাবে বেটা ইটালি। আরে বাবা, তো ভাই মোটরসাইকেল এসেছে। কথা কন না কেন? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। আমি আমার কিশোরগঞ্জের কথা, আপনাকে কিশোরগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তির অনাল জ্বলতেছে, অশান্তর আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বাজান রে, আমার দিকে তাকানার চোখের পানি ছেড়ে দেন। যুবক মনে মনে কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও বাজান, চাওয়ার মতো চাইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষটা সারা পৃথিবীতে জাতির বিদায় একজন বানিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোর জাতির পিতা ইব্রাহিম কেমনে চাইছে, চাওয়ার মতো চাইয়ে দেখ। বুড়া বয়সে পোলা দিছি, এমন চাওয়া চাইছে যেরকম মারহাবা। ও আমার মা বোনেরা, বৃদ্ধা বয়সে মা হাজিরার বয়স তখন 75 থেকে 80 বছর বয়স।
মহিলার আমার আগের বক্তা বলতে লজ্জা পাইছে তার এলাকার সন্তান, মাসে মাসে যে সমস্যাটা হয় আমার মা বোনদের, যেই নাপাক বেলারটা দুনিয়া বের হয় মার শরীর থেকে, যেটা বন্ধ হলে বাচ্চা হয়, মা হাজেরার ওই রক্তটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আল্লাহ ইসমাইলকে দান করছে। ওই আল্লাহ সব পারে কি পারে না, কিন্তু চাওয়ার মতো চাইতে হয়। ঠিক না ঠিক? ওই বাচ্চা ওই যুবক শুনছে আপনার মতো দাঁড়াইদের অশুনে বলে হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবকটা বন্ধুরে ধাক্কা দিয়ে কয় দোস্ত জায়গা, কয় কে, কয় ফেসবুক চালাই যায়, আরও শোনা লাগবো না। ওই জামানে তোর ফেসবুক ছিল না, বুঝানোর জন্য বললাম। বলতেছে দোস্ত কি হয়েছে, ওয়াজ শুনবি না? কয় তোর বেড়া, মিশর থেকে একজন ওলি আইছে ওয়াজ করতে, দেখোস না ওয়াজে বইয়েই কি কইছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো দেখে আমি একটা জিনিস চাইয়া দেখি পাই কিনা। কয় বেটা ওয়াজে আধা ঘন্টা শোন, তুই 10 মিনিট ওয়াজ শুনে কি গুনবি আর কি আবল করবি? কয় ওয়াজের মতো ওয়াজে একটা সেকেন্ড শুনলেই কাজ হয়ে যায়। তবিল সামতে বিশ্বনবী আমাদের মতো 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতেন না, 10-15 মিনিট ওয়াজ করতেন। আমি যদি 10-15 মিনিট ওয়াজ করি, এই হুজুরে কালকে আপনি উক্তা করে বাইরে বেন, তো বক্তা লইছে আধা ঘন্টা ওয়াজ করে লেখাল করে দেবো, তা বিমানে আনছিল করে দেবে। ঠিক না বেটি? এই জন্য আমাকে দিয়ে ওয়াজ আদায় করে দেয়। এটাও ঠিক আছে, যেই জাতি যা চায় আল্লাহ সেভাবেই তাকে তৈরি করে। আল্লাহ আমাদের দিকে তাকান। তো যুবকটা ওয়াজ শুনে মার কাছে গেছে, মা হুজুর যে ওয়াজ করলো সে একজন বুজুর্গ মানুষ, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা চাওয়ার মতো আমি একটা জিনিস চাইছি। কয় কি? আমি এই মিশরের গভর্নরের মেয়ে বিয়ে করব। কষ্ট হইতেছে? মার হাওয়া কোন তো ওই যুবক মনে মনে কইতেছে হুজুর কোন কোন, আমার খুব ভালো লাগতেছে, আমি চেয়ারম্যানের মেয়ে বিয়ে করবো। আকাশ কুসুম কল্পনা করো না। আল্লাহ ওই যুবক নিয়ত করে ফেলছে, ওই জামানার গভর্নর বলা হইতো, প্রধানমন্ত্রীকে বলা হইতো, বলে প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করবো। মা কয় ঝাড়ু দেখছো? আমাকে গোপালগঞ্জের ভাষা একটা কথা আছে, গোলামের ঘরে গোলাম, মগার ঘরে মগা, কামাই নাই 1 টাকা, উনি মন্ত্রী মেয়ে বিয়ে করবো, তুই যায় দেখ তো নাকশা বাড়া লাগবে বাইরে। কয় মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি দেখি না, চাইয়ে দেখি না পাই কিনা, যদি পাই তাহলে হুজুরের অসুবিধা নেই, আর যদি না পাই হুজুরের রাস্তাতে যাইবো না, ওর কপাল ফাটামো আদলা দিয়া। মিথ্যা কথা কি লিগে কয় জনগণের সামনে? যুবক পাঞ্জামি গায়ে দিয়া ইস্তেরি করে আর একটা পকেটে লইয়া মন্ত্রী বাড়ির সামনে, ভাই এখন তো মন্ত্রীর বাড়ির সামনে তো দূরের কথা, মন্ত্রীর সামনে গাড়ির সামনে যদি আপনি দাঁড়ান, আপনি ফুটবলের মতো লাত্তি খাবেন। কথা কর না কেন? হালাকে মন্ত্রী কিন্তু আমার ভোটে হয়েছে, চেয়ারম্যান আমার ভোটে হয়েছে, মেম্বার আমার ভোটে হয়েছে। আজকে মেম্বারের কাছে গেলে সময় নেই, আছে না নাই? তবে আপনাদের চেয়ারম্যান মেম্বার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ এদেরকে অলি বানায় দিক। তো ওই জামানার মন্ত্রীগুলো আজ থেকে 700 বছর আগের কথা, আপনি ভাইবেন না কালকের কথা। যুবক মন্ত্রী বাড়ির সামনে যে বলতেছে, এটা কি অমক মন্ত্রী আবি আবদুল্লাহ হাসানের বাড়ি? হ্যাঁ, কি হয়েছে? কোনার কি একটা মেয়ে আছে না জামিলা? কয় হ্যাঁ, আমি চাওয়ার মতো চাইছি ওনার মেয়েটারে বিয়ে করবো। তো গেটের দারোয়ান ওর ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি ঘুষাইছে, ঘুষাইয়া নাক শাক ফাটাইয়া গাছের লগে বাইন্দে থুয়ে দিছে। মন্ত্রী প্রধানমন্ত্রী বিকেলবেলা আসছে, এসে বলে কি ব্যাপার, ওটাও ফেলাম বান্দাকে? কয় স্যার হবদুল্লাহ বাইরে আদর করছি। কি করছো? কয় মারছি। ওই জামানার মন্ত্রীগুলো খুব আল্লাহ ওয়ালি ছিলেন, তারা দিনভর জনগণের খেদমত করতেন, রাতভর আমার মাবুদের কুদরতি পায় সেজদা দিতেন। এটা জোরে কওয়া যায় না? সারা সপ্তাহে সুবহানাল্লাহ কইবেন না, শুক্রবারও মসজিদে যাবেন, তাও যখন একামাত দেবে তখন বুড়ায় গোসলখানার থেকে গোসল বাইরে জামাটা কেমন এক হাতা ঢুকায় আর এক হাতা বাইরে থাকে, এই অবস্থায় ঢুকাইয়া কেবল যে নামাজে খারায়। সুবহানাল্লাহ তো সারা সপ্তাহ মাসেও কবেন না, একটু ওয়াজাইয়াও যদি না কর তা আল্লাহর কাছে জবাব দিবেন কি? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। টাকা নেই দেখেই তো আপনারা খুব ভদ্র মানুষ।
বাজান রে আমার দিকে তাকান, আল্লাহর বলি জিজ্ঞেস করে এটার এইভাবে মারছস কেন? বলতেছে এমন ভাবে বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমিও চাওয়ার মতো চাইছি, তারে মাইরা সোজা করছি। মন্ত্রী সব মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আপনার নামও আবি আব্দুল্লাহ হাসান। কেন আসছস গো বাবা? একজন বুজুর্গ গত সপ্তাহে ওয়াজ করেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কথা বিশ্বাস করিয়া চাওয়ার মতো চাইছি আমি আপনার মেয়েটাকে বিবাহ করব। মন্ত্রী কয়, বাবা আমার একটা মান সম্মান আছে, তোর ইফটিজিংয়ের মামলা দিয়ে কিন্তু আমি তোর এখানে জেল কাটাইতে পারি, কিন্তু আমি তোরে করব না। তোরে কিছু টাকা দিচ্ছি, তুই চলে যা। আব্দুল্লাহ কয়, দেখেন টাকার জন্য আমি পয়সা খরচ করে আহি নাই। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা। 100% চাইছি, আপনার মেয়েরই চাইছি। মন্ত্রী বৈঠকখানায় বসাইয়া ভালো ভালো জিনিস খাওয়াইয়া বিবিরে ডাক দিছে, বোরকার পরে নাম হতো। দেখবেন এই যে আব্দুল মামুন ভাই যখন কোনো সমস্যা সমাধান করতে না পারে ফ্যামিলিগত, বউরে ডাক দেখে অলেকার মাদিকা হতো। আপনি আবার রাগ করেন, আপনার মায়ের নাম অলেকা না মালেকা আমি জানি না, বুঝানোর লেখা কইছি। এ অলেকার মা নাম হতো, দেখো কি কয় তোমার স্বাস্থ্য ভাই মামা, তো আমি পারতাছি না। ঠিক না ভাই? ঠিক। অনেক সময় মেয়েদের বুদ্ধি এমন ক্রিটিক্যাল থাকে, আমার মা বোনদের মাথায় চিকন বুদ্ধি দিয়ে দেয় আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য তো দেশ চালায় দুজনে। কথা কেন না কেন রাগ করেন না বাবা, আমি গোপালগঞ্জের পোলা বিদে আমি বলতেছি আমার শাশুড়ি পক্ষে তা না, মাথায় বুদ্ধি খাটায় কথা কয়েন। ওই জামানায় মন্ত্রীগুলা দেখবেন তার বোর কাছে ধরা। আমি ইলিয়াস রহমান জিহাদিও বোর কাছে ধরা, এই বেড়াও ধরা। সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি যায় দেয়, বলে কার মা দরজা খোল। তুই রাত 10টার সময় দরজা খুলবো মানে খারাই থাকা আধা ঘন্টা, এই বেড়া এতিমের মতো খারাই থাকে। কারণ হে জোরে ঘুষা দেয় না, কিনলে মান সম্মানের ব্যাপার আছে। বেটা গতকালকে প্রধান অতিথি রইল আছে, হে আর বোর চলে লাগাই দিছে রাত 3টার সময়। এই ডরে বেটা খারাইতে, আর আমি খারাইতে কিনলে গে আমি ওয়াশ করে এসে যদি দরজা খুললি না, হে কবে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে তোরে খাইছি। ঠিক না বেটে? এই ডরে আমরাও কিছু কই না, কিন্তু মনে রাখবেন দুনিয়ার সব মানুষগুলো বউর কাছে ধরা, নবীরা পর্যন্ত বউর কাছে ধরা ছিল। চাচা আগ করে আবার শুনতে না, আপনিও ধরা। আপনার বউ যদি কইতো আজকে ওয়াজে যাইতে পারবা না, ওই চাচা কইলে ঠিক আছে তুই জায়গা। ঠিক না ভাই? ঠিক। বলার কথা বললাম। মন্ত্রী ডাক দিছে তার বিবির, একটু নামও তো নিচ্ছে। কয় কেন? আরে নামো। নামছে, দেখো তো এই ছেলেটা কি বলে, এখন দিলটা নরম করবেন। এরা মায়ের জাতি তো, এদের মাথায় আল্লাহ অনেক বুদ্ধি দিছে, কিন্তু এদের সম্মান এরা বজায় রাখে না। ঠিক না? এরা 1 নম্বরের সম্মান বজায় রাখে না। বিবাহের পরে মা বাবার কলিজার টুকরা একটা সন্তান এত কষ্ট করে স্কুল কলেজে পড়ে, চাকরি দিয়া বিসিএস ক্যাডার বানায়, ওসি বানায়, এসপি ডেসি বানায়, আজকে এসিলেন্ট বানায়, যখন স্বামীর বাড়িতে আসছে 1 বছর পরে মা বাবার কাছ থেকে সন্তানটারে বাগাই নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মা বাবার বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে আসছে এই কাল লাগেনি। কোন সন্তান চায় না তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে। বৃদ্ধাশ্রমে দেয় একমাত্র বদ নারীর কারণে। প্রধান অতিথি সাহেব দেখছেন কিনা জানি না, গত পরশুদিন আমার একটা দৃশ্য দেখাইল, এক মায়ের ইতিহাস। বৃদ্ধাশ্রম বনানীতে যে বৃদ্ধাশ্রম আছে, আমি আমার জীবনে গেছিলাম। আর্সেন গেট এক বৃদ্ধাশ্রম আছে আমার বাড়ির এই পার আর ওই পার। আমি 2013 সালে গেছিলাম। এক মায়ের ফেসবুকে তোমরা দেখেছো, গত পরশুদিন আমার একজন দেখাইলো, এক মার বৃদ্ধাশ্রমের মালিক 1 প্লেট গোস্ত নিয়ে গেছে। মা তুমি কোন টুকরা গোস্তটা খাইবা কও? কোরবানি দিছি মা, তোমাকে লেগে 4টা গরু দিছি, তুমি কোন কোন জায়গার গোস্ত খাইবা তাই কও। মা কান্দার যখন দাঁত ছিল তখন আমার পোলা খাওয়ায় নাই, এখন আমার দাঁত নাই, তুমি তো পরের পোলা, তুমি আমারে কি
ছেলেটার হাত দিয়ে আমার এক টুকরা ঘুষ খাবো। বৃদ্ধাশ্রমের মালিক নুরুল ইসলাম ফোন দিছে, স্যার আপনি যদি একটু রাজশাহী থেকে আসতেন গো স্যার, আপনার মা কোরবানির দিন গোশ খায় না, আপনি যদি আইসে এক টুকরা গোশ খাওয়াইতেন, মা বলে চিবাইয়া চিবাইয়া খাইতো। স্যারে বলে আমি সরকারি কাজে ব্যস্ত আছি, মার কাছে টেলিফোনটা দেন। মা টেলিফোনটা নিয়ে দুই নয়নের পানি দিয়া বলে, বাবা গো, বছরে একটা দিন দুইটা দিন কি তোর চেহারাটা দেখতে পারি না গো বাবা। ও জান, তুমি ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখো। বাজান লক্ষাধিক টাকা খরচ করি আমিও কোরবানি দিছি, প্রধান অতিথি হিসাবও দিছে, আপনাকে চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেবও দিছি, এমপি সাহেবও দিছে, আপনাকে এই হাই স্কুলের হেডমাস্টার সাহেবও দিছে, সভাপতিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা। জীবনে কোনোদিন বাবা 12 বছর বয়সে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে কোরবানির গোশতগুলা যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম, আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে, আর কাঁদছি আর বলছি, মা গো, তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কোরবানি দিলে গো মা, ইয়া তোমার হাতে গোশত দিলাম, তোমার হাতে দিতে পারলাম না গো মা। ও বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই বৃদ্ধাশ্রমের মা ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, বাবা রে, তুমি যদি একটাবার আমি মায়ের চেহারাটা দেখিয়ে যাইতাম, আমার গোশ লাগতো না, আমি তোমার চেহারাটা দেখলে খুশি হয়ে যাইতাম। বলে, মা তুমি সবুর কর, আমি পরে আসবো, সরকারি কাজে আমি ব্যস্ত আছি। হে যুবক ভাই, তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না, তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না, তুমি সন্তানের কপালে আমি জুতার মারি মারি, ঠিক না বেটে? তোর মতো শিক্ষিত শয়তানের কপালে জুতার বাড়ি মারা। তোর 5 তলা ভবনের একটা কুঠিরও তোর মায়ের জন্য বরাদ্দ হলো না, তোর মায়ের বরাদ্দ হলো সেই বৃদ্ধাশ্রমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার ডিপার্টমেন্টে আপনার সরকারি চাকরিজীবী যারা আছে, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদেরকে ধরে ধরে চাকরিচ্যুত করে দেন। তাহলে একজন শিক্ষিত শয়তানের মা বাবা বৃদ্ধাশ্রমে স্থান হবে না, বুকে স্থান হবে, বুকে স্থান হবে। যুবক, তোদের পাও ধরে বলি, তোরা অনেক ভালো আছো, ওই শিক্ষিত শয়তানের থেকে তোরা অনেক ভালো। তোরা রিক্সা চালাক, ভ্যান চালাস, ক্ষেত কামারিতে কাজ করস, আধা কেজি পোল্ট্রি মুরগির গোশ খেললো, অন্তত মারে এক টুকরা তো দিতে পারো। তোর সাইডে তো আমি আর কি আছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে, বান্দারে, তোর মা বাবাকে এমন ব্যবহার করিস না যেই ব্যবহারে তোর মা উহু শব্দটা ব্যবহার করব। তোর বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা নাই, চাকু দিয়া বুকটা বাইরে দেখ। আবার যেই ভাই অতিথিদের মা নাই, ওদের বুকটা বাইরে দেখ। লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দেয়, মায়ের জন্য কলিজাটা আঘাত। যুবক ভাই, হায় স্টেজে আয়, আমি তোর দুটো পাও ধরছি। যদি আল্লাহকে পাইতে চাস, মা বাবারে ভালোবাসা পাইয়ে নিবি। মা বাবারে কোনোদিন খেদমত না করে আল্লাহকে পাবি না, পাবি না, পাবি না, পাবি না, পাবি না। কষ্ট হইতেছে? যাদের চোখে আমি পানি দেখছি, আমার কাছ থেকে গ্যারান্টি নেন, আপনার গুনাগুলা তসবির দানার মতো জড়ে যাইতেছে, ঝর্ণার পানির মতো জড়ে যাইতেছে। বাবা,
দুনিয়ায় গুনাহ মাপের জন্য 1000 ফোঁটা চোখের পানি লাগে না, 1 ফোঁটা পানি যথেষ্ট, 1 ফোঁটা পানি যথেষ্ট। যুবক ভাই, ফেসবুকের পিছনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করস, আবার কোরআনের বসবার পিছনে 2-3টা ঘন্টা নষ্ট কর। এক একটা কথার বিনিময় 60 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, এক একটা কথার বিনিময়ে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করবে। আমি বলি না বিশ্বনবী কি বলে হাদিস কান আগে শোনো। এটা আমার গোপালগঞ্জের কথা নয়, কিশোরগঞ্জের কথা নয়, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার কথা নয়। আজ থেকে 1445 বছর আগে বিশ্বনবী বলেছে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। এই হাদিস সহিহ না সহিহ? কথা বলে না কেন? এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার ছোট্ট মেয়েকে এই হাদিসখানা পড়ানো হয়। মাজলিসু ফিকহাতিন, যে ওয়াজের মাঠে বসে একটা কথা কেউ দাঁড়ায় শুনুক, বসে শুনুক, 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, একটা কথার বিনিময়ে সেই সওয়াব। যুবক ভাই, এই ময়দানটা ছেড়ে যাইস না ভাই, যাইস না। যেমনি দাঁড়ায় আছো দাঁড়ায় থাকো, যে বসে আছো বসে থাকো। আমার মন কেন যেন বলতেছে আপনাদের চোখের পানির খাতির আজকে সবার দোয়া আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ, যেই আল্লাহ আবহাওয়াটা এত সুন্দর করে দিতে পারে, ওই আল্লাহ আপনাদের জীবনটাকে সুন্দর করে দিতে পারে। ইনশাল্লাহ বলেন। যুবক, আজকে তোমাকে নিয়ে ওয়াজ শুরু করছি। ওই যুবক বলে, মন্ত্রী বিবি এসে বলে, বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। বাবা আমার একটা মাইয়া, তুই কি জন্য আইসস? কত আমার একটা মান সম্মান আছে না? বলে আপনি কে? আমি তোদের এই গভর্নরের স্ত্রী। ও তো আপনি আমার হবু শাশুড়ি। মহিলাকে কোন পাগলের ভালা এটা? হ্যাঁ, তুই কি কইতে চাস? কয় হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আপনি যদি চাওয়ার মতো চাইছি, আপনি যদি দেন আমারে। কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। যুবক এখন কানবে। চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। চল দাজলা নদীর পারে। মিশরের সেই দাজলা নদী, মিশরের সেই দাজলা নদী, দাজলা নদীর পারে যে বলতেছে 22 কিলোমিটার লম্বা নদীটা। নদীর পারে যে বলে খরস্রোত নদী, এত স্রোত। হীরার আংটি, 58 ওজনের একটা হীরার আংটি হাতের থেকে দারোয়ানের হাতে দিয়ে বলো, তোর হাতে যত শক্তি আছে নিক্ষেপ কর। বেজান্ডে দারোয়ান হুকুম পাই এত জোরে নিক্ষেপ করেছি। আপনি বলেন তো, একটা যুবক মানুষ একটা আংটি 80 ওজনের আংটি মারলে কত দূর যেতে পারে? হে বাজান, যখন আংটিটা মেরেছে, অত্যন্ত স্রোতওয়ালা নদী, আংটি কোথার থেকে কোথায় চলে যাওয়ার কথা, চলেও গেছে গো বাবা। মন্ত্রীর বিবি বলতেছে, তুই যেরকম চাওয়ার মতো চাই আমার মেয়েটাকে চাস, আমিও চাওয়ার মতো চাইলাম। আংটিটা তুলে এনে দিলেই আমি আমার মেয়েটা তোর হাতে তুলে দিব। আমিও চাওয়ার মতো চাইছি, আমার আংটি তুলে দে। যুবক বলে, কোন তো কি বিপদে ফেলেন? চাওয়ার মতো চাইছেন? কয় হ্যাঁ। দেখি পরীক্ষা করে হুজুরের কথা। তাহলে একটা বালতি দেন, আমি নদীটা শুকায় ফেলাবো। এক বালতি পানির কুলে ঢালে। আপনাদের দেশে কি বলে প্রধান হিসাব? কুল বলে, নদীর কুল না, কিনারা। নদীর কিনারে ঢালে। পাহাড়ি অঞ্চল তো মিশর, পানি গড়ায় আবার নদীর মধ্যে যায়। তাই যারা দেখতেছে আর করতেছে, আরে পাগল শয়তান রে, কিনলে মরতে আইছিলি তুই এই দেশে? চাবার মতো চাইতে না। এটা রিক্সা চালকের মেয়ে চাইতি বেড়া, ঘোড়া চালকের মেয়ে চাইতি, মন্ত্রী মেয়ে নে চাই বেড়া। তুই কেমন পন্তনি পাবি তুই? চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। দেখি না হুজুরের কথা ঠিক আছে কিনা। ওর মাথায় ঢুকছে খালি হুজুরের কথা ঠিক আছে কিনা। সন্ধ্যা পর্যন্ত পানি তুলে গড়াই দিছে না। আমার কথা বুঝতেছেন আপনারা? এই স্পিকারটা আমার দিক ঘুরাই দাও, তোমার মাইক খুব সুন্দর। স্পিকারটা আমার কানের মধ্যে মারো, যত জোর আছে তোমার। আল্লাহ, আর বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তা আমি বলতেছিলাম, যখন বলতেছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, ওই হুজুর কইছে ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত পানি তুলছে, গড়ায় পানি, জাগার পানি জাগায়, ঠিক না বেটি? আচ্ছা, সারা দুনিয়ার দমকল বাহিনী দমকল লাগাইলে একটা খাল, যেই খালের সাথে নদীর সম্পৃক্ততা আছে, যোগাযোগ আছে, বলেন তো 1 ফোঁটা পানি কমবে?
জোরে কর নাকি? সারা বাংলাদেশের দমকল লাগাইলেও ওই খালের থেকে এক ফোঁটা পানি কমবে না, আর পুরা নদী বলে শুকিয়ে লাগবে। মগা না? হিন্দি মিন টাইমে এই মগা শব্দটাও হিন্দি আইছে। এই মুসলমানের পোলা, যখন সন্ধ্যা হয়ে গেছে যুবক মনে মনে কে আল্লাহ, ওই হুজুর না কইছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তোমারে ভালোবাসা চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। তোমার আলেমের কথা, আমার কথা বাদ দাও, তোমার হুজুর কইছে, তোমার আলেম কইছে, তাহলে আমি চাওয়ার মতো চাইলাম, এখন আর মাইয়া চাই না, একটা জিনিস দাও, আংটি না আমার তুলে দাও। আপনার কষ্ট হয়ে গেছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আগামীকালকে তো ওয়াজ আছে, তো মনে মনে ভাবতেছেন আগামীকালকে লেগে শক্তি থুয়ে দিলাম, স্টকে রাখেন না, আজকে আওয়াজ দেন। আজকে যদি সুন্দর হয়, আগামীকালকে আবহাওয়া আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন। বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে এই বৃষ্টির মধ্যে লয়েছেন মেয়া দুইটা, তাহলে আপনারা কত ভালো মানুষ আমি কল্পনা করতেছি। আমি আতিক সাহেবরে কইলাম, মেয়া তুমি একটা মানুষই, তোমাকে এলাকার রপুর সিলিয়াসের মাঝে যদি আইব না, আনতে পারবো না, আর তুমি আমার দুইটার সময় লয়ে এলা, কি ঠেলা ঠেলা। হালাকে ভাই আপনি বিশ্বাস করেন, আমি কিন্তু ওয়াজ মিস করি না। কমিটির দোষ না থাকলে বাংলাদেশের কোনো বক্তা ওয়াজ মিস করে না। কমিটির দোষে বক্তা ওয়াজ মিস করে। আপনারা তো আসল খবর জানেন না। বক্তার লগে 2 নাম্বারই করে। আমি ঢাকার থেকে আসবো, কোন ডিক্সে আসবো আপনার এলাকায় বলেন? কোন ডিক্সে আসবো আপনাদের এলাকায়? আমি আপনাদের এলাকা চিনি না, জানি না। আমি গোপালগঞ্জের মানুষ, থাকি ঢাকা কেরানীগঞ্জ। আমি আসবো যে আপনার এলাকায় যদি সেরকমভাবে ভালোবাসা না পাই, আগের থেকে যোগাযোগ কমিউনিকেশন ঠিক না থাকে, আমার এটা লাভ আছে? আল্লাহ তো কয় নাই এত কষ্ট করে যাওগা। আর রসুলের কথা কইবেন, রসুলকে আর কোনো মুসলমানের দাওয়াত দিছেনি? রসুলের দেশে আবু জাহেলের মতো কোদ মালা ডারে, কথা কর না কে? আর রসুলের দাওয়াত হলো বিনা পয়সা, আর আমারটা হলো পয়সায়। এটা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। আপনার পয়সা না দেন, ভালোবাসা যদি সেভাবে না দেন, বক্তা আপনার এখানে আসবে না। যোগাযোগ না রাখলে বক্তা আসবে না। কথা বলেন না কেন? খালি বক্তাকে দাওয়াত দিয়েন না, বক্তাকে দোষ দিয়েন না। বক্তারা অনেক আশা করে থাকে একটা ওয়াজে আসবে ঠিক মতো। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আগে এসে গেছি। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন। যেই যুবকগুলো আয়োজন করছে তাদেরকে কবুল করেন। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করেন। আপনার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, আপনার থানার এত ভালো মানুষ। ওসি এত ভালো হয় আমি জানতাম না। আপনার ওসি সাহেব খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে এসিলেন সাহেব, টিউনো সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আর আপনাদের এই প্রধান অতিথিদের অত্যন্ত চেষ্টায় আপনাদের এই মাহফিল কিন্তু আজকে হয়েছে। এটা আপনারা ভিতরে খবর জানেন না, এই মাহফিল কিন্তু হইতো না। আপনাদের প্রধান অতিথি আজকের এবং গতকালকে যে আসতেছেন, প্রত্যেকটা প্রধান অতিথির আপনাদের অবদান আছে এই মাহফিলকে হওয়ার জন্য। আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, যেরকম আমিন। বাজান আমার দিকে তাকান, তোলো চাইতেছে আল্লাহ এখন আর মাইয়া চাই না, আংটিটা দাও। আল্লাহ পারে না? পারে? বিশেষ হয়? সবার হয়? আল্লাহকে হাত উঠা করে দেখান তো কার কার হয় না? আমি দেখি নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি সবার হয়। আলহামদুলিল্লাহ বলেন, সবার হয়তো। বাজানরে আমার দিকে তাকান, যুবকটা মনে মনে বলে আল্লাহ তুমি বলছো ইবাদত তোমার করতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাগরিবের নামাজটা পড়ছি মালিক, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ তোমার জন্য। এই যে আমি কষ্ট করতেছি, অনুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব তোমার জন্য। আল্লাহ একজন আলেমের কথাকে আমি বিশ্বাস করার জন্য মাঠে নামছি। ও মালিক তুমি পারো না আমারে সাহায্য করতে? দেও না বালতিটা, দেও না আল্লাহ, দেও না, দেও আল্লাহ, দেও আল্লাহ, দেও। বাজান এই কথা বলতেছে, মাগরিবের নামাজটা পড়িয়া বালতিটা সবে মাত্র নদীর মধ্যে ফেলছে, আমার মালিকের কুদরতি দরিয়ার মধ্যে বাবা ঢেউ শুরু হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ যখন বলেন বান্দারে উযকুরুল্লাহ যিকরান কাসীরা,
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দা, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, তুই কস কি আমি আংটি উঠে দিতে পারবো না? তুই যখন আমার ডাক দিস, যা, আমি তোর ডাকে সাড়া দিলাম। পানির মধ্যে যে ফেরেশতা আছে ওরে বললাম আংটিটারে আমার বান্দার বালতির মধ্যে তুলে দে। বালতির রশি ধরে টান দিছে। এখন আওয়াজ দিস যুবক, তোর পক্ষের আওয়াজ। একটা আওয়াজ দিতে দেরি আছে, মালিক তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। যখন বালতিটা টান দিছে, দেখি হীরার আংটি বালতির মধ্যে চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে আমার দিকে তাকান, সময় দিয়া কয়, আল্লাহ, তাহলে বোঝা গেল আলেমের কথা সত্য। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আপনাকে আওয়াজ আমি তেমন খুশি হইতেছি না। এই খুশিতে তো হতে পারে আপনার জীবনে এমন একটা কিছু হতে পারে, হতে পারে না? যেরকম আমি আপনাকে আজকে এক্সাম্পল দেখাই দিই। এই ওয়াজ যারা আয়োজন করেছে কমিটি, দেখেন যারা জীবনে নামাজও পড়ে না, সারা সপ্তাহে ঈদের নামাজও পড়ছে কিনা ঠিক মতো বৃষ্টিতে জানি না, হেও আজকে ওয়াজ হওয়ানোর লেগে আল্লাহর কাছে টানছে অনেকবার। আল্লাহ কথা কন না কে? আল্লাহ এত কষ্ট করছি, পোস্টার লাগাইছে, ওয়াজটা দিবা না, দেও না। হেও পানি তারাইছে আর আল্লাহর কাছে দোয়া করছে। বাজান, যখন আংটিটা হাতে নিয়ে চুমা দিয়া লাভ দিতে 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 দারোয়ানের কাছে জায়গায় গির স্যার, দারোয়ানকে আবার ঘুষা খাইতেইছ। আংটি কাকা চপ চপ কে এই যে আংটি লো। দারোয়ান হাতে নিয়ে বানাইলো এইসব বিয়ে করার লেগে। এখন কানবেন যুবক, খালি হাসবে না। আংটিটা হাতে নিয়ে দাঁড়ান, দেখে আমার ম্যাডামের আঙ্গুলটা চিকন, আংটিটা ছিল মোটা। অনেক সময় আমার মা বোনরা কিন্তু সুতা পেঁচাইয়া তারপরে হাতে দেয়, তাই না? তো ম্যাডাম যে সুতা পেঁচাইয়া তারপরে হাতে দিত, আংটিটা লুজ হইতো বিদায়, দেখে এখনো পর্যন্ত আংটির সাথে সুতা লাগানো আছে। আরো জোরে বাজানরে। আংটিটা হাতে নিয়ে যখন বারবার দারোয়ান বলে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় না, কয় হ্যাঁ। আস্তে করে আংটিটা হাতে নিয়ে দারোয়ান এখন কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, একটা সত্য কথা বল রে ভাই, মালিকের সাথে তুই কেমন প্রেম করেছ? আব্দুল্লাহ এখন বলে, আল্লাহর পাগল, আমার জাতির পিতা ইব্রাহিম যদি ইসমাইলকে চাইয়া বৃদ্ধ বয়সে পাইতে পারে, আমিও যুবক মানুষ আমার মাওলার সাথে এমন প্রেম করেছি। আমার মাওলা আমার ডাকে সারা দিয়ে আংটিটা তুলে দিয়েছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তোমার ম্যাডামকে ডাক দাও, তার শর্ত আমি পালন করেছি, তার মেয়েটাকে দিতে বলো। যুবক বাইরে শর্ত অনুসারে যখন আংটিটা হাতে নিল মন্ত্রীর বিবি, ও বাজানে এখনকার মন্ত্রীর বিবিরা নয়, এখনকার মেম্বার চেয়ারম্যান প্রধান অতিথি ইলিয়াসুর রহমান জেহাদির বিবি নয়, তখনকার মন্ত্রীর বিবিরাও রাবেয়া বসরির মতো আমলি ছিলেন বাবা। আংটিটা হাতে নিয়ে মনে মনে কয়, আল্লাহ গো, টাকা পয়সা দিয়ে ছেলে পাওয়া যাবে কিন্তু আল্লাহর ওলি পাওয়া যাবে না। আমার মাত্র একটা মেয়ে, আমার সম্পদের অভাব নাই, আমার ছেলের অভাব নাই, আমার ছেলে পাবো কিন্তু আল্লাহর ওলি পাবো না। মন্ত্রীকে জরুরি ভিত্তিতে ডেকে ডেকে বলে, আমার মেয়ে আমি গর্ভধারণ করেছি, আমার মেয়ে ছেলেটার কাছে বিবাহ দিব। আল্লাহর ওলি ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, যুবক এখন আওয়াজ দিয়ে আমার মাওলার একটা ডাক দিবি, দেখ এই যুবকের মতো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পাও কিনা, জাতির পিতা ইব্রাহিমের মতো চাইতে পারো কিনা। যুবকটাকে যখন বিবাহের শর্ত আন্নিকা হইয়া না কেদবিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হবে বাজান, কবুল হবে, বিবাহের মোহর ধার্য হয়ে গেল। মন্ত্রী ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমার মাওলার সাথে তোমার কেমন যোগাযোগ গো বাবা, একটা সত্য কথা কও। আব্দুল্লাহ বলে, মন্ত্রী সাহেব, টাকা দিয়া দুনিয়া সব কিছু কিনা গেল, আমার মাওলারে কিনতে পাওয়া যায় না। আমার আল্লাহরে কিনতে হলে অন্তরটা লাগবে পরিষ্কার। আমার আল্লাহ গরিবের ডাক ধনীর ডাক বুঝে না, শিল্পপতি কোটিপতি পাঁচতলা গাছতলার ডাক বুঝে না। আমার আল্লাহ বুঝে যখন
পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহর যখন মধুর সুরে ডাক দিতে থাকে, আল্লাহর কুদরতি দরিয়ায় তখন ঢেউ শুরু হয়ে যায়। আমার আল্লাহ বান্দারে ডেকে ডেকে বলে, বাজা বাজা বাজা, বান্দা ডাকিস না, ফাযকুরুনি আযকুরুকুম। আমারে তুই এমন জোরে ডাক দিছ, আমার কলিজায় আর মানায়া রাখতে পারতাছি না। মজনু যদি লায়লাকে ডাকতে 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 নদীর পারে যদি মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারে গো, তুই যখন আমি আল্লাহকে ডাক দিছ, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিছে। বান্দা আমি তোরে বুকের মধ্যে নিয়ে বলে, আর ডাকিস না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি, তুই যা চাবি তাই পেয়ে যাবি। মন্ত্রী কাঁদে আর বলে, আব্দুল্লাহ রে, আমার মেয়ে তোর সাথে বিবাহ দেব, তোর মা বাবা কে আছে ডেকে আন। আব্দুল্লাহ বলে, মন্ত্রী সাহেব আমি এতিম, আমার শুধু মা বেঁচে আছে, আমার বাবা নাই। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে বাবা ঘোড়ার গাড়িতে সম্মানের সঙ্গে আনা হইল। যুবক বাইরে দেখো এখন দিলটা নরম হয় কিনা। যখন আব্দুল্লাহকে বিবাহের সিঁড়িতে বসাইল, বিবাহের পিড়িতে বসাইয়া গায়ে হলুদ দিবে, আব্দুল্লাহ এখন বিবাহের পিড়িতে বসিয়া বসিয়া কান্দে, মনে মনে কয়, মালিক রে, একজন আলেম বলছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কেন একটা মন্ত্রীর সাধারণ মাইয়া চাইলাম, কেন আমি তোমারে চাইলাম না? আমি কি জানতাম তুমি আমার ঠোঁটের দিকে তাকায় আছো? আল্লাহ, আমি এখন মন্ত্রীর মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই। নিজের হাতে আমি তুমি বানায়া, বাজান বলেন না বাবা, নিজের হাতে মদের তুমি বানায়া, মাফ না করে কেমনে দিবা তাড়াইয়া। বলো না বাবা, হজের মাস, আহারে আহারে, ও বাবা, বাবা হজের মাস কর না একটু। নিজের হাতে মদন তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বান্দা তোমার ডাকিতাছে মাহফিলে, আল্লাহ তুমি মাফ করে দাও এখনই। বাজান দেখি আল্লাহকে কে চান বাবা, হাত দুইটা উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দান তো বাবা। যুবক ভাই ডাক দাও তো আল্লাহকে, হাত দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে বাজান, ডাক দেন। এই যুবক, আজকে চৌঠা জুলাই, কিশোরগঞ্জের জমিন, নীলফামারী কিশোরগঞ্জের জমিন, আজকে জুলাই মাসের 60 তারিখ। আমার মহলার জোরে একটা ডাক দে ভাই, আজকে জুলাই মাসের 60 তারিখ, আজকে নীলফামারী কিশোরগঞ্জের জমিনে বসে এই মহিলা মাদ্রাসার আয়োজিত এই মাহফিলে বসে হাজার হাজার মুসলমান আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও। নিজের হাতে তুমি, আমি তোরে ডাক দিয়ে বুকে নিব। তোর মারে ডাক দিলে যদি তোর মা বুকে নিতে পারে, 10 বছর অপরাধ ভুলে যাইয়া তুই কিশোরগঞ্জের জমিনে বসে আমি মহলারে ডাক দিবি, আমি তো সব অপরাধ ভুলে যাব। তোরে শুধু ওই মাঠের মধ্যে খোলা আকাশের নিচে বসে, প্রধানমন্ত্রীও পারে না। তোর প্রধানমন্ত্রী 45 বছর বয়সে রাজাকারদের ফাঁসি দিছে, পিতৃ হত্যার বিচার 40 বছর পরে করছে। আমি দেখব না তুই কি অপরাধ গতকালকে করছ, তুই আমারে ডাক দিস, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। দেন বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক জোরে, ডাক দেন জোরে। ইব্রাহিমের সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মাহফিলেতে বইয়া। এবার আরো জোরে ডাক হবে, রাখেন রাখেন। ইউনুস নবীর সাথে
বলছো কথা মাছের পেটে নিয়ে ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে আমাদের সাথে বলবানি কথা মৌতের খাটে বই। বাজান খুব মিষ্টি সুরে বললেন তো এবার, মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়া। আর ইমাম গাজালি কি সুন্দর আল্লাহকে ডাকে, মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা কবরেতে নিয়া। এবার আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া। আমার নবীর সাথে বলছো কথা মেরাজেতে নিয়া। তার উম্মতের সাথে বলবানি কথা পলসুরাতে বইয়া। দেন ডাক দেন, ডাক দেন তো, এ সুবহান, ডাক দে ভাই, ডাক দে ভাই, দে সুবহান, ডাক দে, ডাক দে। তুই গরিবের সন্তান, আমার আল্লাহ দেখো, গরিবের সন্তান তুই দেখ, গরিবের সন্তান তুই আল্লাহকে দেখায় দে। টাকা নাই রে, পয়সা নাই রে পকেটে, চাকরি নাই রে, কাজ নাই রে, নীলফামারি দে মাওলা তুমি দিয়া দিবা আমাকে। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহু আকবার, জোরে কর না। আব্দুল্লাহ বলে আমি আর বিয়ে করব না। এই বেটা কই যাস? এ যাস কই? মন্ত্রী সাহেব আমি আপনার মেয়ে চাই না। কি হয়েছে বাবা, মাইন্ড করছোস? কি সমস্যা? না আমি আপনার মেয়ে চাই না। কে? আমি এখন আমার মৌলারে চাই। জোরে 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 জোরে। তুই মৌলারে চাস, মৌলারে পাবি না, তোর বিয়ের দরকার নাই। না আমি জঙ্গলে জঙ্গলে মৃত্যুর আগ পর্যন্ত কাটাই দেব, বিয়ে করবো জান্নাতে যাইয়া। 70টা বউ পাবো, এই দুনিয়া খালি আপনার মাইয়া একটা পাবো, মরার পরে আমার আল্লাহকে বন্ধু বানায় গেলে 70টা বউ পাবো। চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, যায় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দেওয়ান একটা নেককার বলা মনে আছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। হ হ কয়টা পর্যন্ত চলবো? যেভাবে ঘাম পড়তাছে, যেভাবে ঘাম পড়তাছে, আপনারা তো আরামে বয়ে রয়েছেন, আমি শুন বসতাছি, প্রধান অতিথি সাহেব বসতাছেন, প্রধান অতিথি সাহেব যাচ্ছে না, লজ্জায়। যে বেটা গোপালগঞ্জ থেকে এত কষ্ট করে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জে আইছে, যদি আমি যাই গে হুজুর যদি কষ্ট পাই। প্রধান অতিথির খাতির আমি আর 10 মিনিট কথা বলবো। আচ্ছা কয়টা বন্ধ চলবো? টাটকা মিথ্যা কথা। সারা রাত আপনি আর শুনবেন না, 2টা বন্ধ শুনবেন না, দেখা যাক কতটুকু চলে। ইনশা ইনশা রেডি? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা আল্লাহকে চাইলে পাওয়া যায় না? আচ্ছা এই শব্দটা কি ভালো না খারাপ? অনেকে বলে এটা জিএমবির আওয়াজ, এটা পাকিস্তানের আওয়াজ। আসলে ইমানের দুর্বলতা, ঠিক না ঠিক? আল্লাহু আকবারের ধ্বনি যে জমিনে বেশি থাকবে ওই জমিনে কালেমার পতাকা বেশি উত্তালিত হবে। আপনি যেই দলের হন না কেন, কথা ঠিক না ঠিক? তবে দীপ্তকণ্ঠে একটা আওয়াজ মাহফিলে মাঝখান থেকে আমি শুনতে চাই, দেখি কিশোরগঞ্জের জমিনে আল্লাহকে ভালোবাসার কয়জন যুবক আছে। যদি কখনো দরকার হয়, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বাসদ কিচ্ছু বুঝি না, কোরআনের বিরুদ্ধে
মাশাআল্লাহ, আপনি ভাইবেন না আমি রাজনীতি করতে আসছি। আর গোপালগঞ্জ কিশোরগঞ্জের সাথে মিল আছে না নাই? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, জমিনে কোন গঞ্জের মানুষ আপনি দেখার বিষয় নেই, আল্লাহর সাথে আপনার জবানের ঠিক আছে কিনা। 5 ওয়াক্ত নামাজ দিছিল ঠিক মতো, চান্দু আপনি পড়ছেন কিনা, রোজা আপনার বারে ফরজ ছিল আপনি পড়ছেন কিনা, কথা ঠিক না বেঠিক? আপনি বড় বড় ডাবকি মারেন, কপালে আপনি পয়সার মতো কালো দাগ ফেলাইছেন, সুদের টাকা দিয়ে আসরের নামাজ পড়তে যায়। এমন আল্লাহর ওলি আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? 1 টাকাতে সুদ খায়, তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। তো তুমি সুদের টাকা দিয়া, সুদের টাকা পকেটে নিয়ে মসজিদে ঢুকলে তোমার সোয়াব তো দূরে কথা, কবলে জুতার বাড়ি হারামে কথা। কষ্ট হইতেছে। দুইজন গেল, ও গেলে আমি অজি করবো না, বিশ্বাস করেন বইছে। আসলে আপনারা বইবেন কই, পিছনটা ভিজে গেছে গা পানিতে না। আমার ভাই কই গেল? যাবেন না? আল্লাহ কবুল করেন। মাত্র 3 মিনিট কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম চাইয়ে পায় নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিবেন একটা ভালো পোলা। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যা দিলাম হালিম একটা পোলা। এমন হালিম দিছে, এমন নিক্কার পোলা দিছে রে ভাই, পোলাটার বয়স হয়ে গেছে 13 বছর। কত? জোরে কর, আরো জোরে, আরো জোরে, জোরে, কত জোরে। পোলাটা বাবার গাড়ি উঠে চুমা দেয়, দাড়ি ধরে চুমা দেয়, কপালে চুমা দেয়, কত সুন্দর আদর করে, হাত দিয়ে রাগ করে নেওয়া। বাবারে চুমা দেয়, বাবার গালের মধ্যে জিব্বা দেয়। এই মুহূর্তে আল্লাহ ফেরেশতারা কয়, আল্লাহ তুমি না কইছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা আমি আল্লাহরে বেশি ভালোবাসবে। তোমার ইব্রাহিম এত বছর ভালোবাসলো, এখন 110 বছর 19 বছর বয়স, হেদি পোলারে ভালোবাসতেছে, পোলার জিব্বা গালে লয়, পোলা বাপেরে ঘোড়া বানায়, তাহলে তোমার ভুলে গেছে গা। আল্লাহ কয় তাই নাকি? কয় হ। তুই কস কি? আমার ইব্রাহিম রে 79 বছর বয়সে কইছিলাম ইব্রাহিম এখন মুসলমানই ন, সেনুর মাথা কাট। বুঝেন নাই? যদিও নবীর শানে এই শব্দটা ইউজ করা যাবে না। মুসলমানি কর, নিজের মুসলমানি ইব্রাহিম নিজে করছে, নিজের পুরুষ লুঙ্গনের টাইনে আর এক পাথর উপরে থুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা। আমি আর ওয়াজি করি না, না আমি আর ওয়াজ করি না। আপনি গেলে আমার দেশ খালি ইব্রাহিম খলিল খলিল বলি, বেটা লম্বা কত শুনবেন না? এবারে হাত পা কত লম্বা, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ আমার বাবা, আপনার বাবা। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বলেন মুসলমানি হ, এটা তো সন্তানদের জন্য এটা সুন্নাত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মুসলমানি নিজে করছে। এখানে আমার ভাইরা আছেন, বাবার আছেন, সবাই মুসলমানি, আমরা মুসলমান বুঝে সবাই কি করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কি করলেন? আমার বাবা, আপনার বাবা নিজের মুসলমান নিজে করছে। তাহলে বুঝেন আল্লাহকে সে কত ভালোবাসে, 1 সেকেন্ড দেরি করে না। আপনারা আমার তো 7-8 বছর করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম 79 বছর বয়সে মুসলমান হয়েছে। 19 হাত লম্বা মানুষটা, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাঁটতেন, 1 পাও থেকে আর 1 পার দূরত্ব 5 হাত দূরে যেয়ে পড়তো। কি সমস্যা? আল্লাহ আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়ে গেল 13 বছর। বাবার সাথে চুমা দেয়, বাবার দাড়ি ধরে টান দেয়, পিঠের মধ্যে ঘোড়া বানায়। এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা তোমার আমি কত ভালোবাসি, আব্বা তুমি এত বছর পরে আমার দেখতেইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে তুই আমারে বেশি ভালোবাসস না পোলারে ভালোবাসস? পোলা দিছে কটা? কয় তুমি। পোলারে বড় করলো কটা? কয় তুমি। তুই যে পোলাটারে 6 মাস বসে রেখে গেছিলি বাক্কা শহরে, এই এত বছর পর্যন্ত কে লালন পালন করলো? কয় তুমি। ইব্রাহিম আমি আল্লাহ তোর আর একটা লাস্ট পরীক্ষা করি। কয় কি? এই পোলাটার আমি আল্লাহ দুনিয়া দেখতে চাই না, ওরা জবাই দে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার দাড়ি ধরে টান দিয়েছে, আমার জিহ্বা তার গালে নিচ্ছে, আমার গালে তারটা নিছি। তোমার কি ভাল লাগতেছে না? তোমার সহ্য হয় নাই? ইব্রাহিম কেমন কথা কইলি? কয় না স্যালেন্ডার, সরি, আই এম ভেরি সরি। ভাই তখন তো আর ইংরেজি ছিল না, জানতো না, বুঝানে লেগে কইছে, ওটা রাগ করি না। বলে আল্লাহ আমার অত্যন্ত ভুল হয়েছে, ভুল চাই। আমার পোলা জবাই দিলে তুমি খুশি? কয় হয়। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। কোনো কথা নাই, পোলা 13 বছর
বছরের পোলা হাঁটতে পারে, আর ইব্রাহিম আলাইহিস সালাম 13 বছরের সময় ইসমাইলকে মনে হইতো বুঝি 20 বছরের পোলা। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরদের মধ্যে ইসমাইল একজন। সঙ্গে সঙ্গে বলে, আব্বা আপনি এত বছর পরে আইছেন, এই 13 বছর পর্যন্ত আমার একটা জামাও পরাই দেন নাই, তা কি কইতে চান? কয় বাবা চল তোর এনে দাওয়াত খাইতে যাব। তোর মা কই? কি সিদ্ধান্ত হয়ে গেছে? কি আমার এক বন্ধু আছে এই মিনার ময়দানে, ওই বন্ধুর সাথে দেখা করতে হবে, আমি দেলবো দিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা বন্ধুর বাড়ি বেড়াইতে যাবো, ওই বন্ধুর সাথে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওই বন্ধুর সাথে আমার ভালো যোগাযোগ, বন্ধু আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। বাবা একটা কাজ কর, খুব দ্রুত চলে বন্ধুর বাড়ি যাবো। ইসমাইল বলে, আব্বা ঠিক আছে চলো যাই, চলো যাই, চলো যাই। বেজানরে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরে বলতেছে, ভালো একটা জামা আসেনি, 13 বছর পর্যন্ত জামা বানাই দাও নাই, জামা কই পাবো? তাহলে ঠিক আছে জামা দিলাম, পরিধান করাই দিয়ে বাবা জামাটা নিয়ে যখন আল্লাহর খলিল ইব্রাহিম রওনা দিলেন, ইন দি মিন টাইমে বাজান রে মিনার ময়দানে যাওয়ার সাথেই কোরআনের বাণী শোনাই দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইসমাইল আমার আল্লাহ সবচাইতে বড় বন্ধু, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মুমিনরা। ইব্রাহিম তোরে মুমিনের খাতায় নাম তুলবো, তাড়াতাড়ি পোলাটা, বাবা আমি তোমার চাইতে আল্লাহরে বেশি ভালোবাসি, তুমি কি আল্লাহ রাস্তায় জবাই হইতে রাজি আসুনি? ইসমাইল বলে, বাবা গো বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা টেনশন করিও না, আল্লাহ যদি ভালোবাসতে যে আমার গলাটাই কবুল করে আমি রাজি আছি গো বাবা, তবে একটা মাত্র কথা শোনো গো বাবা। ও বাবা যেই জামাটা তুমি দেখতেছো, এই জামাটা আমার মা পরের বাসায় কাম করে আমারে কিনে দিছে, তুমি তো জীবনে একটা জামা আমারে কিনে দাও নাই। যুবক বাইরে তুমি আমার দিকে তাকাও, মা বাবা তোমারে কামাই করে খাওয়াক বা না খাওয়াও, কোনোদিন মায়ের দিকে চোখ তুলে তাকায়ও না। বাবা জীবনে তোমাদেরকে লেখাপড়া করাইতে পারে নাই, ফ্যামিলি চালাবে কি দিয়া, তোমাদেরকে লেখাপড়া করাবে কি দিয়া? আজকে বড় হইয়া বাবার মনে কষ্ট দিও না। ইসমাইল আলাইহিস সালাম 13 বছর পর্যন্ত বাবার হাতের একটা জামাও পায় নাই। তারপরে ইসমাইল বলে, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাড়াতাড়ি আমারে জবাই দাও, তুমি আমার সবরকারী ব্যক্তির মধ্যে পাইবা, দেরি করিও না বাবা। আল্লাহ কি আমারে 13 বছর বয়সে জবাই দেওয়ার কথা তোমারে বলছি না আমার সৎ মা তোমারে শিখায় দিছে? ইব্রাহিম বলে, না রে বাবা ইসমাইল না, তুই যে গত 3 দিন আগে আমার জিব্বা দিয়া। ইসমাইল বলে, বাবা গো দেরি করিও না, আমার ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাইবা, কিয়ামতের মাঠে যত মানুষ ভালো আছে তাদের মধ্যে পাইবা, কিন্তু আমার জবাই দেওয়ার আগে বাবা 3টা শর্ত। কয়টা? 1 নম্বরে বাবা এই জামাটা দেখতেছো, আমার এই জামাটা আমার মা খুব শখ করে জামা বানায় দিছে। আর একটা কথা বাবা, এই জামাটা তুমি যখন 2 বছর আগে আমাদের কাছে আসছিলে, এই জামাটা আমার মা একটু বড় করে বানাইছিল, কারণ এই জামা তোমার বুকের সাথে বুকে লাগাইছিল। 2 বছর আগে তোমার গায়ের একটু ঘাম আমার জামায় লাগছিল, আমার মা এই 2 বছর পর্যন্ত আমার জামাটা নাকের কাছে নিয়ে ঘেরাম সুখে। বাবা আমার মা যখন তোমার কথা মনে পড়ে এই জামাটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় গো বাবা। আমার মা বোনেরা স্বামীরে কত ভালোবাসত গো মা। ও মা, মা হাজরা সারা দুনিয়ার মহিলার শিক্ষা দিয়ে গেছে, ইসমাইল সমস্ত যুবককে শিক্ষা দিয়ে গেছে। ইসমাইল হলো মডেল, আর মা বোনদের মডেল হলো মা হাজরা। ইব্রাহিম হলো আমাদের সকলের
অতিথির বাবার হলো ইব্রাহিম মডেল। আল্লাহরে খুশি করতে যায় বাজান 13 বছরের পোলারে পাড়াই ধরে এখন জবাই দিবে। আমি দেখব আমরা পশু জবাই দেই পাড়াই ধরিয়া, আর জাতির পিতা ইব্রাহিম জবাই দিলেন নিজের 13 বছরের পোলা। ও বাজান যখন জবাই দেবে বলে বাবা এই জামাটা আমার মায়ের খুব প্রিয়, এই জামাটা আমার মার কাছে ফেরত দিয়ে বলিও তোমার ইসমাইলকে আল্লাহ কবুল করছে। এই কথা শুনিয়া ইসমাইল মাজার থেকে বাবা 22 গজ একটা দড়ি, পাটের দড়ি নয় গাছের দড়ি, বাবার নারকেলের সবলার দড়ি মাজার থেকে টেনে টেনে খুলতেছে। ইসমাইল বলে বাবা এই রশি কি জন্য আনছিলা? বাবা গো আমি আনছিলাম তুই রাজি না থাকলে আমার মওলারে খুশি করতে যাইয়া আল্লাহর প্রেমের পরীক্ষায় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রেমের ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এ প্লাস পাওয়ার জন্য আমি তোরে বাইন্দা হলেও জবাই দিতে চাইছিলাম। এ বাজান তুই যখন এমনাসি রাজি হয়ে গেছ আমি বাবার আর টেনশন নাই। তখন ইসমাইল বলে বাবা গো যদি তোমার এটাই হয় কিন্তু 3টা শর্ত গো বাবা। 1 নাম্বার শর্ত আমার উবুর করে জবাই দিবা, আমার শীত করে কাত করে গরুর মতো জবাই দিবা না, কারণ তোমার চোখে আমার চোখ 4 চোখের মিলন হয়ে যেতে পারে। আমার উবুর করে দিবা, আমার চোখ তোমার সাথে চোখ পড়বে না গো বাবা। কি তো বলে রাখো একটা কথা বলি আমি জমিনে শুয়ে পড়ব। বাবা গো তুমি 13টা বছর আমার মার সাথে আসো না গো বাবা, আমারে জবাই দেওয়ার পরে তুমি কোনোদিন আমার মায়ের একা রাখো না। বাবা গো আমার মা এই বাক্কা শহরের সবাই ঘুমায়, আমার মেয়ে 13টা বছর রাত্রে ঘুমায় না। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আব্বা ওই যেখানে কাবাঘর নির্মিত হবে ওই ঘরের দরজার সামনে যাইয়া আমার মা প্রতিটা রাত্রে কাঁদে আর বলে আল্লাহর খলি আপনার কি একটু মায়া লাগে না? একবারও কি আপনার সন্তান ইসমাইলকে দেখতে আসতে পারেন না? বাবা এই বাক্কা শহরের সব মহিলা রাত্রে ঘুমায়, আমার মা ঘুমায়। আমার মাকে তুমি একা রাখিও না বাবা। ইব্রাহিম কান্দে আর বলে ইসমাইল রে বাবা তোর মতো পোলা যদি জীবনে কেউ একটা জন্ম দেয় গো বাবা ওই বাবা জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। বাজান আমাদের সন্তান নেশা করে, ও আমার নেশা কর ভাই তোর পাও দুইটা ধরি গাঞ্জা খাইস না, ও হিরোইন খোর ভাই তুই হিরোইন খাইস না, ইয়াবা খোর ভাই ইয়াবা খাইস না। প্রশাসন ওসি সাহেব একজন এসআই তোর এলাকায় কি করবে? একটা থানায় পুলিশ থাকে মাত্র 100-150, এই 100-150 মানুষ লক্ষাধিক মানুষের কেমনে শাসন করবে? ও ভাই তোর পাও দুইটা ধরছি, আমি প্রত্যেকটা মা বাবাকে অনুরোধ করে যাব, আপনি হলেন প্রত্যেকটা ফ্যামিলির ওসি হলো তার মা, ওসি হলো তার বাবা, তদন্ত ওসি হলো তার বড় ভাই। বড় ভাই যদি ছোট ভাইয়ের দিক খেয়াল করে, বাবা যদি সন্তান মাগরিবের পরে কই যায়, আসরের পরে কোন জায়গায় বসে গাঞ্জা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, অবশ্যই তার সন্তান ভালো হবে। ইব্রাহিম বলছিলেন বাবা গো তোর মতো সন্তান আমি চাইছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ আমার একটা নেক সন্তান দিছি। ও বাজান আমরাও আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইতে রাজি আছি না নাই? নেক সন্তান বানাইতে হলে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমি ইলিয়াস রহমান জাদি আপনাদের পাও ধরে বলছি, মোনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মনে বড় আশা ছিল দীর্ঘ সময় ওয়াজ করবো, কিন্তু আবহাওয়া উপরের থেকে অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। খামোশ খামোশ, আগামীকালকে ওয়াজ আছে। অতএব প্রশাসনেরও দোষ নয়, প্রধান অতিথি সাহেবের দোষ নয়। আমি প্রধান অতিথি সাহেবের চোখে পানি দেখেছি, বিশেষ অতিথিদের চোখে পানি দেখেছি। আজকের মাহফিল কবুল।
অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে বলা হইতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। হুজুরকে বলেন খুব ভালো লেগেছে, তাড়াতাড়ি মোনাজাতটা করে দিলে ভালো হয়। রাহেন আপনি সেতলি হবে নেমিয়া। আলহামদুলিল্লাহ বলেন। আমরা গোপালগঞ্জের লোক দেড় সালাই আইসে কিশোরগঞ্জ, বাড়ি আমার গোপালগঞ্জ, তাদের কথা রাখতে হবে। আপনি না আপনি বললেও আমি শুনবো না। অতএব আমি আপনাদের কথা বলবো, এই জমিনের মালিককে আরো জোরে বলতে হবে। যুবক আমি তোর পাও দুরে ধরছি, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাত নাই একসাথে যাব ইনশাআল্লাহ। আপনি জান্নাতে যাওয়ার পরে আমাকে কে কে নিয়ে যাবেন দেখে হাত তুলে দেখেন তো আল্লাহকে। আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জবাসী রে, আল্লাহ তুমি কবুল করো নীলফামারীবাসীকে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ হাতগুলো কবুল করেন না আল্লাহ, আল্লাহ প্রধান অতিথিকে কবুল করেন না আল্লাহ, কিশোরগঞ্জের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন না আল্লাহ, দেন 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 আল্লাহ। জানি না কয়দিন বেঁচে থাকবো, আর জীবনে আসবো কিনা জানি না, তবে যাদের চোখে পানি দেখছি প্রত্যেকটা যুবককে আপনি হেদায়েতের মালা গলায় দিয়ে দেন। যুবক ভাই আমি যদি বলি যুবক রে আমি ইলিয়াস রহমান জিহাদি তোকে থুইয়া জান্নাতে যাব না, যদি আল্লাহ আমাকে নেয়, যদি আল্লাহ আমাকে মাফ করে, এই অতিথিকে সামনে রেখে বলে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। জান্নাতে আমি জানি না যাবো কিনা, অতিথি হিসাবে জানে না যাবে কিনা, আপনি যাবেন কিনা জানি না, তবে যদি যাই একসাথে যাব। আপনি আমাকে নেবেন না? আপনি আমারে নেবেন না? আমি আপনাকে নেব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে মাফ করেন। উল্টাপাল্টা বুঝেন না, জান্নাত কিন্তু আমার কাছে না, জান্নাত কার হাতে? আল্লাহ যদি কবুল করে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। বাবা আমি আমার জীবনের সবচাইতে কোন বক্তা কি করলো জানি না, আমার জীবনের সমস্ত এই ওয়াজের সমস্ত টাকাগুলো আপনারা ইউটিউবে শুনেছেন, আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জের জমিন একটা মসজিদ করেছি। আমার এই ভাই দেখে আসছে, যে দাওয়াত দিয়ে আসছে সেও দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমার মা বলছিল গোপালগঞ্জের জমিনে বসে, ইলিয়াস রে, তখন আমার 12 বছর, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি। বাদেন আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া আমি মিথ্যা কথা বললে তো আমার এই বাইরে ধরেন, ও তো নিজে আমার মসজিদে শুইয়া বইয়া দেখে আসছে। এত সুন্দর মসজিদ করছে, আপনি দেখলে বুকটা ভরে যাবে। এত সুন্দর আল্লাহ আমার দিয়ে করাইছেন। 1,20,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি আমি জায়গা কিনতে যে 20টা পয়সাও কারো কাছ থেকে নেই নাই প্রধান অতিথি সাহেব। এই 4 কোটি টাকা আমার রক্ত পানি করা পয়সা আল্লাহ আমার দিয়ে করাইছেন। মসজিদ আমার না, ঘর কার? মসজিদকে আমার, আমি দক্ষ করে দিছি আল্লাহ। তা আমি আমারটা কেন বলি যাতে আপনি বুঝেন সহজে। বাজান রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করেছি, একমাত্র আমার মায়ের ওসিয়ত পালন করতে যায়। মাদ্রাসা করছি কোটি কোটি টাকা খরচ করে, যদি কেউ দিছে তলে নিছি, 1 বস্তা সিমেন্টও আমি কারো কাছে চাইয়া বলি নাই যে আপনি আমাকে দেন। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, আমার মতো বক্তারা আপনি 1 লাখ টাকা দিয়ে আনলেও গুনাহ হবে না, কারণ আমার টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হয়। আপনারা সমালোচনা করেন বক্তারা 1-1.5 ঘন্টা ওয়াজ করে এত টাকা নিয়ে যায়। বাবারে বক্তাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, আর বাংলাদেশের নায়ক নায়িকা গায়িকা টাকা হলে সিনেমার হল বাড়বে। আমাকে দিবেন না, দিবেন কি আইয়ুব বাসুরে, জেমসেরে দিবেন, ওই মামাতো ভাই শাকিব খানরে দিবেন, তাহলে প্রিয়তম আরো বাড়বে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তোকে 2টা পাও ধরে বলে গেলাম যুবক, আলেম ওলামার সাথে আলমারউ মাআ মান আহাব্বা, যে ব্যক্তি আলেম ওলামার সাথে ভালোবাসা দিবে সে আলেমদের সাথে জান্নাতে যাবে। শুধু যদি আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিবাহ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলির অনেকেই আমাকে সহযোগিতা করেছেন। শুধু আমি একটা কথা বলবো, যুবক ভাই তোর পাও ধরে বলছে যদি আল্লাহ আমাকে নেয়, আর আল্লাহ তো বলছেন যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা বানায় দেবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও মাদ্রাসাতান, ইমাম তানভী বলেন মাদ্রাসাও যে ব্যক্তি বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেবে। তো মরণ তো আছেই, আছে না নাই? এ ভাই মরবা না? আপনার আব্বা দাদা দাদি মরছে না, আপনার আমি মরবো না? এই বাড়িতে কে থাকবে কেউ জানে না। বাবা এখানে একটা মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা আমি শুনলাম। ও বাবা পুরুষ মাদ্রাসা সবাই দেয়, মহিলা মাদ্রাসা সবাই দিতে চায় না। আপনাকে 2টা পাও ধরছি, মোনাজাতের আগে কেউ উঠেন না। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব,
এখানে প্রধান অতিথি সাহেব আছে, আল্লাহ যদি আমাকে মাফ করে জীবনে আর কোনোদিন কিশোরগঞ্জে আর আসবো কিনা জানি না, আসার নিয়ত নাই। যদি আসি আর যদি না আসি, কিয়ামতের মাঠে আপনাকে লগে আমার দেয়া হইব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।